তোমার কাছে কিছুই নেই? শুধু আমাকে একটি বেলপাতা দিয়ে পুজো করো, তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব আমি। ওম নমঃ শিবায়। অনাদি অনন্ত এই ব্রহ্মাণ্ডের নিস্তব্ধতার মাঝে যখন মানুষের মন প্রশ্নে ভরে ওঠে, কেন মহাদেব শিবের পূজায় একটি সাধারণ বেলপাতা এত গুরুত্বপূর্ণ? কেন ফুলের সমুদ্র থেকেও একটি সবুজ ত্রিফলক পাতা ভোলানাথকে এত দ্রুত সন্তুষ্ট করে? তখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হয় পুরাণের গভীর রহস্যময় কাহিনীর দিকে। শাস্ত্র বলে, দেবাদিদেব মহাদেব হলেন এমন এক দেবতা যিনি ভক্তির কাছে সবসময় পরাজিত হন। তিনি রাজপ্রাসাদের সোনার মুকুটে নন, তিনি থাকেন অরণ্যের নির্জনে, তুষারাবৃত কৈলাসের চূড়ায়, শ্মশানের ধোঁয়ায়, ভস্যের আবরণে। তাই তার প্রিয় উপহারও কখনো বিলাসবহুল নয়। পৃথিবীর অগণিত ফুলের মধ্যে শ্বেতকরবী, আকন্দ, কুন্দ, মল্লিকা, নাগকেশর, শিরীষ, ধুতুরা, পদ্ম সবই তার প্রিয়। কিন্তু এর মধ্যেও এক আশ্চর্য রহস্য লুকিয়ে আছে। যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, যদি সে শুধুমাত্র একটি বেলপাতা তুলে নিয়ে আন্তরিক মনে মহাদেবের চরণে অর্পণ করে, তখন আশুতোষ শিব তাতেই সম্পূর্ণ তুষ্ট হন। এই সাধারণ বেলপাতার মধ্যেই যেন লুকিয়ে আছে অসীম আধ্যাত্মিক শক্তি। পুরাণে বলা হয়েছে, বেলপাতার 3টি পাতা কেবল একটি উদ্ভিদের গঠন নয়, এটি এক গভীর প্রতীকের ভাষা। মাঝের পাতা শিবের প্রতীক, বাম পাতা ব্রহ্মার এবং ডান পাতা বিষ্ণুর প্রতীক। তাই একটি বেলপাতা মানে একসাথে সৃষ্টির 3 শক্তিকে ধারণ করা। যে ভক্ত বেলপাতা অর্পণ করে, সে যেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতাকেই একসাথে নিবেদন করছে। প্রাচীন ঋষিরা বলতেন, এই বেলগাছ সাধারণ গাছ নয়, এটি দেবী শক্তির আশ্রয়। যেখানে বেলগাছ জন্মায় সেই স্থান পবিত্র হয়ে ওঠে, সেই স্থান বারাণসীর সমতুল্য বলে মনে করা হয়। বলা হয়, কেউ যদি অসাবধানতায় বেলগাছের ছায়া পদদলিত করে, তার জীবনে অকল্যাণ ঘটে। আর যদি কেউ বেলগাছকে পা দিয়ে স্পর্শ করে, তবে তার ঘর থেকে শ্রীলক্ষ্মী বিদায় নেন, কারণ এই গাছের মধ্যেই বাস করেন দেবী শক্তি। পুরাণে এক মনোমুগ্ধকর কাহিনী আছে। একদিন দেবী পার্বতী তার সখী জয়া, বিজয়া ও জয়ন্তীকে নিয়ে কৈলাস থেকে ভ্রমণে বেরিয়েছিলেন। দেবীর বাহন সিংহ ধীরে ধীরে পর্বতের পথ অতিক্রম করছিল। আকাশে মেঘের ছায়া, পাহাড়ের শীতল বাতাস, নদীর কলকল শব্দ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। কিন্তু দীর্ঘ পথ চলার ক্লান্তিতে দেবীর কপালে ঘাম জমে ওঠে। সেই ঘামের একটি ক্ষুদ্র ফোঁটা মাটিতে পড়তেই এক অলৌকিক ঘটনা ঘটে। সেই ফোঁটা যেন প্রাণ পেয়ে মাটির বুক চিরে একটি ছোট চারাগাছের জন্ম দেয়। গাছটির 3টি সবুজ পাতা বাতাসে দুলতে থাকে। সখীরা বিস্ময়ে অবাক হয়ে যায়। তারা দেবীর দিকে তাকিয়ে বলে, হে দেবী, এই গাছ তো আপনার শরীরের অমৃতবিন্দু থেকে জন্ম নিয়েছে, এর নাম আপনাকেই দিতে হবে। তখন দেবী পার্বতী মৃদু হাসলেন, তার চোখে মাতৃস্নেহের কোমল আলো। তিনি বললেন, এই গাছের নাম হবে বিল্ব বা বেল। তারপর তিনি নিজের শক্তিকে এই গাছের বিভিন্ন অংশে স্থাপন করলেন। মূলের মধ্যে তিনি রইলেন গিরিজা রূপে, ফলে রইলেন কাত্যায়নী রূপে, আর ফুলের মধ্যে রইলেন দুর্গা রূপে। এরপর দেবী ঘোষণা করলেন, যে ভক্ত এই গাছের পাতা বা ফুল দিয়ে মহাদেবের পূজা করবে, মহাদেব তার প্রতি অশেষ করুণা বর্ষণ করবেন, কারণ এই গাছের মধ্যেই আমার শক্তি বিরাজ করছে। সেই দিন থেকেই শিব পূজায় বেলপাতার ব্যবহার শুরু হয়। ঋষিরা বলতেন, বেলপাতার 3 পাতা 3 শক্তির প্রতীক, পূজা, স্তোত্র ও জ্ঞান। আবার কেউ কেউ বলেন, এটি সত্য, রজ ও তম এই 3 গুণের প্রতীক। কেউ বলেন এটি স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 লোকের প্রতীক। অর্থাৎ একটি বেলপাতার মধ্যেই লুকিয়ে আছে সমগ্র সৃষ্টির প্রতীকী রূপ। তাই যখন ভক্ত মহাদেবকে বেলপাতা অর্পণ করে, তখন সে যেন নিজের সমস্ত গুণ, সমস্ত অহংকার, সমস্ত অস্তিত্ব তার কাছে সমর্পণ করে দেয়। এই বেলপাতার আরেকটি রহস্য জড়িয়ে আছে সমুদ্র মন্থনের সঙ্গে। যখন দেবতা ও অসুররা মন্দার পর্বতকে মথনি করে এবং বাসুকী নাগকে রশি করে ক্ষীর সমুদ্র মন্থন করছিল, তখন প্রথমেই উঠে আসে ভয়ঙ্কর হালাহল বিষ। সেই বিষ এতই ভয়াবহ ছিল যে তার তেজে 3 লোক ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। দেবতারা ভয়ে কাঁপতে কাঁপতে কৈলাসে ছুটে গেলেন। তারা মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে দেবাদিদেব, আপনি ছাড়া এই বিষ থেকে বিশ্বকে রক্ষা করার আর কেউ নেই। তখন মহাদেব করুণাময় হৃদয়ে সেই হালাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। বিষের তেজে তার কণ্ঠ নীল হয়ে গেল, তাই তার আরেক নাম হল নীলকণ্ঠ।
কিন্তু সেই বিষের জ্বালায় তার শরীর জ্বলতে লাগল। তখন দেবতারা গঙ্গাজল ঢালতে লাগলেন তার মস্তকে এবং বেলপাতা অর্পণ করতে লাগলেন যাতে তার শরীর শীতল হয়। তখন থেকেই বেলপাতা শিব পূজার অপরিহার্য অংশ হয়ে ওঠে। এই কাহিনীগুলোর মধ্যেই লুকিয়ে আছে বেলপাতার আধ্যাত্মিক মাহাত্ম্য। কিন্তু শিবপুরাণে আরেকটি বিস্ময়কর কাহিনী আছে যা এই গাছের জন্মকে আরও গভীর রহস্যে ঘিরে রেখেছে। সেই কাহিনীর সূচনা হয় বৈকুণ্ঠে, যেখানে শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত আর তার পদসেবা করছেন লক্ষ্মী দেবী। একদিন অদ্ভুত এক অস্থিরতা লক্ষ্মীর মনে জন্ম নিল। তিনি ভাবতে লাগলেন, আমি তো সর্বদা স্বামীর পাশে থাকি, কিন্তু আমি কি সত্যিই তার সবচেয়ে প্রিয়? এই প্রশ্ন তার মনে ঢেউ তুলতে লাগল। তিনি ধীরে ধীরে বিষ্ণুর পদে বসে সেবা করতে লাগলেন। বিষ্ণু তার চোখ খুলে দেখলেন দেবীর মুখে চিন্তার ছায়া। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে দেবী, তোমার মনে কি দুঃখ? তখন লক্ষ্মী দ্বিধায় ভরা কণ্ঠে বললেন, প্রভু, আপনি আমাকে ভালোবাসেন জানি, কিন্তু আমি কি সবচেয়ে প্রিয়? বিষ্ণু মৃদু হাসলেন। তার হাসির মধ্যে ছিল অসীম স্নেহ। তিনি বললেন, যেমন মানুষের কাছে প্রাণ প্রিয়, তেমনি তুমি আমার কাছে প্রিয়, কিন্তু শিব আমার থেকেও প্রিয়। এই কথা শুনে লক্ষ্মীর মনে এক নতুন আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি বললেন, তাহলে আমিও শিবের ভক্ত হতে চাই। আমাকে বলুন কিভাবে তাকে সন্তুষ্ট করা যায়। তখন বিষ্ণু তার কানে ফিসফিস করে বললেন, শিবের পবিত্র পঞ্চাক্ষর নমঃ শিবায়। এই মন্ত্রের শব্দ যেন বৈকুণ্ঠের নীরব আকাশে ধ্বনিত হয়ে উঠল। বিষ্ণু বললেন, হে দেবী, এই মন্ত্র খুব শক্তিশালী। ভক্তি ভরে এই মন্ত্র জপ করে যদি তুমি মহাদেবের পূজা করো, তিনি অবশ্যই খুশি হবেন। লক্ষ্মী দেবীর চোখে তখন আনন্দের আলো। তিনি মনে মনে সংকল্প করলেন, আমি প্রতিদিন ভক্তি ভরে মহাদেবের পূজা করব। এরপর তিনি বৈকুণ্ঠেই একটি সুন্দর মন্দির তৈরি করলেন। সেই মন্দির ছিল রত্ন দিয়ে সাজানো। চারদিকে ঝলমলে আলো, সোনার কারুকাজ, সুগন্ধি ধূপের গন্ধে ভরে উঠেছিল সেই স্থান। লক্ষ্মী নিজের হাতে সোনা দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন। তারপর তিনি সেই শিবলিঙ্গকে মন্দিরের মাঝখানে প্রতিষ্ঠা করলেন। প্রতিদিন ভোরবেলা যখন আকাশে সূর্যের প্রথম আলো ফুটে উঠত, তখন লক্ষ্মীদেবী একটি পবিত্র হ্রদের ধারে যেতেন। সেই হ্রদে অসংখ্য পদ্মফুল ফুটে থাকত। তিনি খুব যত্ন করে নিজের হাতে 100টি পদ্মফুল তুলতেন। তারপর সেই ফুলগুলো গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করতেন। তারপর একে একে গুনে দেখতেন ঠিক 100টি আছে কিনা। সব ঠিক থাকলে তিনি সেই ফুলগুলো একটি পুজোর থালায় সাজিয়ে মন্দিরে নিয়ে আসতেন। তারপর গভীর ভক্তিভরে বসে পড়তেন পূজায়। তার ঠোঁটে ধীরে ধীরে বেজে উঠত সেই মন্ত্র, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রতিদিন তিনি একইভাবে পূজা করতেন। তার মন ভরে থাকত ভক্তিতে। দিন যায়, রাত যায়, মাস কেটে যায়। ধীরে ধীরে একটি পুরো বছর কেটে গেল। লক্ষ্মী দেবীর ভক্তি একটুও কমল না, বরং প্রতিদিন যেন আরও গভীর হয়ে উঠল। মহাদেব কৈলাসে বসে এই দৃশ্য দেখছিলেন। তিনি দেখছিলেন কিভাবে লক্ষ্মী প্রতিদিন নিষ্ঠার সঙ্গে তার পূজা করছেন। ভক্তির এই শক্তি দেখে মহাদেবের হৃদয়ে আনন্দে ভরে উঠল। কিন্তু তিনি ভক্তকে একটু পরীক্ষা করতেও চাইলেন। একদিন বৈশাখ মাসের শুভ সকাল। সেদিন ছিল শুক্লপক্ষের তৃতীয়া। লক্ষ্মী দেবী প্রতিদিনের মতো সেই পবিত্র হ্রদের ধারে গেলেন। সেখানে তখন সূর্যের আলো পড়ে পদ্মফুলগুলো আরও সুন্দর দেখাচ্ছিল। তিনি খুব যত্ন করে 100টি পদ্মফুল তুললেন। তারপর গঙ্গা জলে ধুইরে আবার গুনলেন, 1, 2, 3, এভাবে গুনে 100। সব ঠিক আছে দেখে তিনি ফুলগুলো নিয়ে মন্দিরে ফিরে এলেন। মন্দিরে এসে তিনি পূজার জন্য বসে পড়লেন। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তিনি গভীর ধ্যানে মহাদেবকে স্মরণ করতে লাগলেন। ঠিক সেই সময় মহাদেব তার ভক্তির পরীক্ষা নিতে চাইলেন। অদৃশ্য রূপে এসে তিনি পূজার থালা থেকে নিঃশব্দে 2টি পদ্মফুল সরিয়ে নিলেন। লক্ষ্মী তখন ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পরে তিনি চোখ খুললেন এবং পূজা শুরু করতে গেলেন। তিনি ফুলগুলো একে একে তুলে শিবলিঙ্গের উপর অর্পণ করতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে সন্দেহ হলো। তিনি আবার ফুলগুলো গুনলেন। তখন তিনি অবাক হয়ে দেখলেন 100র বদলে মাত্র 98টি পদ্ম আছে। লক্ষ্মীর মনে হঠাৎ উদ্বেগ জন্ম নিল। তিনি ভাবলেন, এ কিভাবে সম্ভব? আমি তো নিজে হাতে 100টি পদ্ম তুলেছিলাম, গঙ্গা জলে ধুয়ে আবার গুনেছিলাম। তাহলে 2টি ফুল কোথায় গেল? তিনি চারদিকে তাকালেন, কিন্তু কোথাও কোনো ফুল পড়ে নেই। তখন তার মনে আরেকটি চিন্তা এলো, পূজা তো অসম্পূর্ণ হয়ে যাবে। মহাদেবকে 100টি পদ্ম অর্পণ করার সংকল্প ছিল তার। যদি তা পূর্ণ না হয়, তবে এটি তো পূজার অসম্পূর্ণতা হবে। তার মন অস্থির হয়ে উঠল। কিন্তু তখন পূজার মাঝখানে উঠে গিয়ে নতুন ফুল তোলাও ঠিক নয়। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন।
হঠাৎ তার মনে পড়ল একদিন শ্রীবিষ্ণু মজা করে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লক্ষ্মী, তোমার স্তনযুগল যেন ফুটে থাকা দুটি পদ্মফুলের মতো সুন্দর। সেই কথা মনে পড়তেই লক্ষ্মীর চোখে এক দৃঢ় সংকল্প দেখা গেল। তিনি মনে মনে ভাবলেন, যদি পদ্ম না থাকে তবে আমি আমার নিজের পদ্মই অর্পণ করব, কারণ ভক্তির চেয়ে বড় কিছু নেই। তিনি ধীরে ধীরে একটি ধারালো অস্ত্র তুলে নিলেন। তার চোখে তখন কোনো ভয় নেই, ছিল শুধু ভক্তি আর ভালোবাসা। তিনি নিজের শরীরের সেই পদ্ম কেটে অর্পণ করতে প্রস্তুত হলেন। ঠিক সেই মুহূর্তে পুরো মন্দির কেঁপে উঠল। চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলোর মধ্য থেকে প্রকাশ পেলেন দেবাদিদেব মহাদেব স্বয়ং। তার জটা থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, কপালে অর্ধচন্দ্র, শরীরে ভস্য, গলায় সাপ, তার চোখে করুণা আর আনন্দের দীপ্তি। তিনি দ্রুত এগিয়ে এসে লক্ষ্মীর হাত ধরে ফেললেন। কোমল কণ্ঠে বললেন, থামো মা, আর কিছু করতে হবে না। তোমার ভক্তি আমাকে সম্পূর্ণ তুষ্ট করেছে। আমি আশুতোষ শিব, আমি অল্পেই খুশি হই, কিন্তু আজ তুমি তোমার ভক্তির দ্বারা আমাকে মুগ্ধ করে দিয়েছ। দেবাদিদেব মহাদেবের সেই করুণাময় কণ্ঠে যখন থামো মা শব্দটি ধ্বনিত হল, তখন যেন পুরো বৈকুণ্ঠলোক শান্ত হয়ে গেল। লক্ষ্মী দেবী তখনও ভক্তির আবেগে কাঁপছেন। তার হাতে ধরা সেই অস্ত্রটি ধীরে ধীরে কেঁপে উঠছে। তিনি বিস্ময়ে দেখলেন, স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে আছেন। জটা জুটে গঙ্গা প্রবাসিত হচ্ছে, কপালে অর্ধচন্দ্র জলজল করছে, গলায় নাগরাজ বাসুকি আলতোভাবে জড়িয়ে আছে, সারা শরীরে ভস্মের প্রলেপ, আর তার চোখে সেই অসীম করুণা। লক্ষ্মীদেবী মুহূর্তের মধ্যেই বুঝতে পারলেন, যার পূজা তিনি এতদিন ধরে করে এসেছেন, আজ তিনি স্বয়ং তার সামনে উপস্থিত। সঙ্গে সঙ্গে লক্ষ্মীদেবী অস্ত্রটি মাটিতে ফেলে দিলেন এবং দুই হাত জোড় করে মহাদেবের চরণে প্রণাম করলেন। তার চোখে তখন অশ্রু। সেই অশ্রু ছিল আনন্দের, ছিল ভক্তির, ছিল কৃতজ্ঞতার। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে দেবাদিদেব, আপনি নিজে এসে আমাকে থামালেন। আমি তো কেবল আপনার পূজা সম্পূর্ণ করতে চেয়েছিলাম। আমার সংকল্প ছিল আপনাকে 100টি পদ্ম অর্পণ করব, কিন্তু 2টি পদ্ম হারিয়ে গেল। তাই আমি ভেবেছিলাম নিজের শরীরের পদ্ম আপনাকে অর্পণ করব। মহাদেব মৃদু হেসে লক্ষ্মীর দিকে তাকালেন। সেই হাসিতে ছিল পিতার মতো স্নেহ, ছিল গুরুর মতো আশীর্বাদ। তিনি বললেন, হে মা লক্ষ্মী, আমি জানি তুমি কি করতে যাচ্ছিলে, আর সেই কারণেই আমি তোমাকে থামাতে এসেছি। কারণ তোমার ভক্তি ইতিমধ্যেই আমাকে সম্পূর্ণ সন্তুষ্ট করেছে। তোমার মতো ভক্তি খুব কমই দেখা যায়। তুমি নিজের শরীরকেও ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলে শুধুমাত্র ভক্তির জন্য। তাই আজ আমি তোমাকে একটি বর দিতে চাই। লক্ষ্মীদেবী মাথা নিচু করে বললেন, প্রভু, আমি কোনো ধন চাই না, কোনো ঐশ্বর্য চাই না। আমি শুধু চাই আমার স্বামী শ্রীবিষ্ণুর কাছে আমি চিরকাল প্রিয় হয়ে থাকি। মহাদেব তখন আবার মৃদু হাসলেন। তিনি বললেন, তাই হবে মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু তোমার এই ত্যাগ আর ভক্তির কথা যেন পৃথিবীর কেউ কখনো ভুলে না যায়। তাই আজ থেকে তোমার শরীরের সেই অংশ থেকেই জন্ম নেবে এক পবিত্র বৃক্ষ। সেই বৃক্ষের নাম হবে বিল্ব বা বেল। এই বৃক্ষ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য জন্ম নেবে, আর সেই গাছের পাতা হবে আমার সবচেয়ে প্রিয়। মহাদেব আরও বললেন, হে দেবী, তোমার আরেক নাম তো শ্রী, তাই এই বৃক্ষের আরেক নাম হবে শ্রীবৃক্ষ। এর ফলের নাম হবে শ্রীফল, আর এর পাতার নাম হবে শ্রীপত্র। যে ভক্ত এই বেলপাতা দিয়ে আমাকে পূজা করবে, আমি তার প্রতি খুব দ্রুত প্রসন্ন হব, কারণ সেই পাতার মধ্যে থাকবে তোমার পবিত্র শক্তি। মহাদেবের মুখ থেকে এই আশীর্বাদের কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন। বৈকুণ্ঠ যেন আনন্দে ভরে উঠল। সেই দিন ছিল বৈশাখ মাসের শুভ তৃতীয়া তিথি। সেই দিন থেকেই পৃথিবীতে জন্ম নিল বেল গাছ। ধীরে ধীরে সেই গাছ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। ঋষিমুনিরা সেই গাছকে পবিত্র বলে মানতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন এই গাছ শুধু একটি সাধারণ গাছ নয়, এটি দেবী লক্ষ্মীর ত্যাগ আর ভক্তির প্রতীক। তাই তারা বললেন, যে ভক্ত বেলপাতে দিয়ে মহাদেবের পূজা করবে, তার জীবনে শান্তি আসবে, তার মন পবিত্র হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিশ্বাস আরও গভীর হয়ে উঠল। মানুষ বুঝতে পারল বেলপাতার 3টি পাতা শুধু একটি গাছের গঠন নয়, এটি এক গভীর প্রতীক। সেই 3টি পাতা মনে করিয়ে দেয় ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে।
আবার মনে করিয়ে দেয় সত্য, রজ আর তম এই 3 গুণকে। আবার মনে করিয়ে দেয় স্বর্গ, মর্ত্য আর পাতাল এই 3 লোককে। অর্থাৎ একটি ছোট্ট বেলপাতার মধ্যেই যেন লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের প্রতীক। তাই যখন কোনো ভক্ত শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা রাখে, তখন সে যেন নিজের সব অহংকার, নিজের সব দুঃখ, নিজের সব আশা সব কিছু মহাদেবের চরণে সমর্পণ করে দেয়। আর মহাদেব, যিনি আশুতোষ, যিনি ভোলানাথ, তিনি সেই ছোট্ট পাতার মধ্যেই ভক্তির অমূল্য মূল্য খুঁজে পান। তিনি ধন সম্পদ দেখেন না, তিনি আড়ম্বর দেখেন না, তিনি দেখেন শুধু ভক্তির সত্যতা। তাই আজও পৃথিবীর কোটি কোটি মানুষ শিবের পূজায় বেলপাতা অর্পণ করে। কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ সাধারণ মানুষ, কিন্তু সবার হাতেই থাকে সেই ছোট্ট সবুজ পাতা। কারণ সেই পাতার মধ্যে আছে ভক্তির ইতিহাস, আছে দেবী লক্ষ্মীর ত্যাগের স্মৃতি, আছে মহাদেবের আশীর্বাদ। তাই যখনই কেউ ভক্তিভরে বলে ওং নমঃ শিবায় আর শিবলিঙ্গের ওপর একটি বেলপাতা অর্পণ করে, তখন সেই ছোট্ট পাতার মধ্যেই যেন প্রতিধ্বনিত হয় 1000 বছরের পুরাণ কথা। আর সেই মুহূর্তে মহাদেবের করুণাময় দৃষ্টি নেমে আসে সেই ভক্তের জীবনের ওপর। তাই শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ভক্ত আন্তরিক মনে শুধু একটি বেলপাতা দিয়ে মহাদেবকে স্মরণ করে, তবুও তিনি সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন। শেষ পর্যন্ত এটাই সত্য, মহাদেবের কাছে বড় উপহার নয়, বড় ভক্তিই আসল। আর সেই ভক্তির প্রতীক হয়ে আজও পৃথিবীতে সবুজ হয়ে দুলে ওঠে সেই পবিত্র বেলগাছ। ওম নমঃ শিবায়।